নজর রাখবো পরবর্তী সংবাদে। ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হতেই মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তবে এই মনোনয়ন কে কেন্দ্র করে কিন্তু একাধিক অভিযোগ উঠে আসছিল কার্যত বিরোধী দলের পক্ষ থেকে। তবে এবার এই মনোনয়ন নিয়ে লাগাতার হিংসা আর অভিযোগ এবার খণ্ডন করল রাজ্য নির্বাচন কমিশন। সোমবার পর্যন্ত জেলা পরিষদে 123টি মনোনয়ন জমা পড়েছে বলে জানিয়ে দিয়েছেন ইতিমধ্যে কমিশনার শরদিন্দু চৌধুরী। বিরোধীদের মনোনয়ন পত্র জমা করেছে বলে জানালো রাজ্য নির্বাচন কমিশন। তবে আপাতত বিস্তারিত কি রয়েছে, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, এই মনোনয়নকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো আমরা একের পর এক অভিযোগ পাচ্ছিলাম, বিশেষ করে যারা বিরোধীরা ছিলেন তারা কিন্তু বেশ কয়েকবার অভিযোগ তুলেছেন। এবার সেই অভিযোগকে কার্যত খণ্ডন করে দিয়েছেন রাজ্য নির্বাচন কমিশন। কি বলবে? নির্বাচন সেই সাথে বোঝা গেছে এবং এমনকি দেখো এনডিএ সরকারও গঠন হয়েছে। অন্যদিকে যদি বলি, এবার নজর কিন্তু ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচন, আর পঞ্চায়েত নির্বাচনের দিকেই সবার যেহেতু নজর রয়েছে, সেই জায়গায় পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে শুরু হয়ে গেছে দেখো যাবতীয় তোমার প্রক্রিয়া। ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে, আর এই বিজ্ঞপ্তি জারির মধ্যে দিয়ে আমরা জেনে গেছি আগামী মাসে অর্থাৎ অগস্ট মাসের 8 তারিখে ভোট অনুষ্ঠিত হতে চলেছে। আর সেই ভোটকে কেন্দ্র করে তোমার ইতিমধ্যে যে মনোনয়ন জমা করার দিন বা যে তারিখ, সেই তারিখও কিন্তু ঘোষণা করে দেওয়ার সাথে সাথে মনোনয়ন পত্র জমা দেওয়া চলছে ইতিমধ্যে গোটা রাজ্য জুড়ে। যদিও সেক্ষেত্রে দাঁড়িয়ে মনোনয়ন জমা করার যে সময়সীমা, সেটাকে কিন্তু বাড়ানোর বা বৃদ্ধি করানোর দাবি করেছে ইতিমধ্যে বিরোধীরা। কারণ মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে একাংশ বাধার সম্মুখীন হচ্ছে, এমনটাই অভিযোগ তুলেছেন বিরোধীরা। সেই জায়গাতে দাঁড়িয়ে গতকালকে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের নির্বাচনী কমিশনার শরদিন্দু চৌধুরী তিনি যে তথ্য দিয়েছেন, তাতে করে দেখো আমরা জানি সকলেই যে ইতিমধ্যে নমিনেশন জমা করার যে লাস্ট ডেট 18 তারিখ রাখা হয়েছে। সেই 18 তারিখের মধ্যে এখনো পর্যন্ত অর্থাৎ গতকাল 15 তারিখ পর্যন্ত তোমার নমিনেশন জমা পড়েছে ইতিমধ্যে তোমার 123টি। আর এই যে 123টি নমিনেশন জমা পড়েছে তা কিন্তু শুধুমাত্র সেই জায়গায় জেলা পরিষদের ক্ষেত্রে, অর্থাৎ এই যে তোমার জেলা পরিষদ, যেখানে জেলা পরিষদের ক্ষেত্রে আসন রয়েছে 116, আর সেই 116 আসনের মধ্যে 123টা মনোনয়ন ইতিমধ্যে জমা পড়েছে। অন্যদিকে দেখো গ্রাম পঞ্চায়েতের আসন রয়েছে এখনো পর্যন্ত কিন্তু প্রায় 6370, যে তথ্য আমরা পেয়েছি। সেই গ্রাম পঞ্চায়েতের এই আসনের ক্ষেত্রে এখনো পর্যন্ত নমিনেশন কত জমা পড়েছে বা কারা দিয়েছেন বা সেটার এখনো পর্যন্ত তথ্য জানা যায়নি। অন্যদিকে পঞ্চায়েত সমিতির আসন রয়েছে 423, সেই আসনেও এখনো পর্যন্ত নমিনেশন সেভাবে জমা পড়তে লক্ষ্য করা যায়নি। যে নমিনেশন এখনো পর্যন্ত জমা পড়ছে তা হচ্ছে জেলা পরিষদের। এখনো পর্যন্ত 116-র মধ্যে 123টি মনোনয়ন জমা পড়েছে, এটাই শরদিন্দু চৌধুরী কমিশনার জানিয়েছে। তবে শাসক বিরোধী সব পক্ষে সমানভাবে মনোনয়ন জমা করছে বলেই খবর উঠে আসছে এখনো পর্যন্ত। তবে শাসক দলের ইতিমধ্যেই এখনো পর্যন্ত যে তালিকা প্রকাশ করা হয়েছে প্রার্থীদের, সেই তালিকা অনুযায়ী এখনো পর্যন্ত শাসক দল কোনো নমিনেশন জমা করেনি। তার জন্য হয়তো আগামীকাল বা আগামী পরশু এই দুটো দিনই সময় রয়েছে, এই দুটো দিনের মধ্যেই তারা জমা করবেন বলে খবর। এবং তারপরে টোটাল হিসাব জানা যাবে যে কোন আসনের জন্য কারা কারা কত সংখ্যায় এক প্রকার জমা পড়েছে। তবে এই যে লাগাতার হিংসা উঠে আসছে, সেই হিংসার খবর যখন আমরা জানতে চাই, তা কিন্তু পুরোপুরি ভাবে অস্বীকার করেছে রাজ্য নির্বাচন কমিশনের শরদিন্দু চৌধুরী। দেখো রাজনৈতিক দলগুলিকে প্রস্তুতি নিতে শুরু যেরকম তাদেরকে করতে হবে, তার সাথে তারা যাতে শান্তির পরিবেশ বজায় রাখে সে কথাও কিন্তু শরদিন্দু চৌধুরী জানিয়েছে। তবে এখনো পর্যন্ত দেখো এই যে অশান্তির খবর উঠে আসছে বা যে অভিযোগ তারা তুলেছেন, সেই অভিযোগের কিন্তু কোন রকম ভাবে তার স্বীকার করেনি বা এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেই জানিয়েছেন কমিশনার। তবে সবকিছুকে সামনে রেখে এবারের পঞ্চায়েত নির্বাচনে উত্তাপ যে বাড়ছে রাজ্যের ক্ষেত্রে, ইতিমধ্যেই তোমার সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপিকে টক্কর দেওয়ার জন্য জোর প্রস্তুতি বা লড়াই চলছে। রাজনৈতিক হিংসাও দেখা দিচ্ছে বেশ কিছু ক্ষেত্রে। গত বেশ কয়েকদিনের ছবি আমরা যেটা লক্ষ্য করছি, তাতে করে ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে অনেকটাই কিন্তু তোমার জোরালো হতে চলেছে এবারে নির্বাচন, সে কথাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। একেবারে ধন্যবাদ। বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। তবে ইতিমধ্যে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে তোড়জোড় শুরু করে দিয়েছে শাসক থেকে বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দল। তবে তারই মধ্যে এবার মনোনয়নকে কেন্দ্র করে যেহেতু লাগাতার অভিযোগ সামনে আসছে এবং সেই অভিযোগকে কার্যত খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশনার। এবং সোমবার পর্যন্ত যেটা জেলা পরিষদে 123টি মনোনয়ন পত্র জমা করেছে বিরোধীরা, এমনটাই আজ জানিয়ে দিয়েছে জেলা নির্বাচন কমিশনের পক্ষ থেকে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।